গম্ভীরনগর শীতলা প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক উৎসব ও টিএলএম প্রতিযোগিতা। নমস্কার, আমি রানী ভাই। ঘাটাল শহরের গম্ভীরনগর শীতলা প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়েছিল। আজ বুধবার এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয় পরিদর্শক সৌমেন দে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন, আজ একই সঙ্গে টিএলএম প্রতিযোগিতাও আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতায় পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ছাত্রছাত্রীদের টিএলএম প্রদর্শনী এবং বিদ্যালয় পরিদর্শকের বক্তব্য পর্যায়ক্রমে তুলে ধরা হলো। নমস্কার। এই দেখুন এভাবে প্রদক্ষিণ করছে। এভাবে আমরা এরপর জানবো 8টি গ্রহের নাম। এই দেখুন আমরা এই চার্টে লিখে রেখেছি 8টি গ্রহের নাম। প্রথমে বুধ, তারপরে শুক্র, তারপরে পৃথিবী, তারপরে মঙ্গল, তারপরে বৃহস্পতি, তারপরে শনি, তারপরে ইউরেনাস, তারপরে নেপচুন। আমরা এই মডেলে লিখে রেখেছি 8টি গ্রহের নাম: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এরপরে আমরা জানবো ওই 8টি গ্রহের সম্বন্ধে। এই দেখুন সূর্যের সবচেয়ে কাছে আছে শুক্র, সৌরজগতের উষ্ণতম গ্রহ। সে কেন উষ্ণতম? কারণ এতে প্রচুর কার্বন ডাই অক্সাইড বেশি। ওরে পৃথিবী, পৃথিবীকে নীল গ্রহ বলে, কারণ এতে 3 ভাগ জল ও 1 ভাগ স্থল আছে। এই দেখুন আমরা এই চার্টে লিখে রেখেছি 3 ভাগ জল ও 1 ভাগ স্থল। সূর্যের এতে দুরন্ত 15 উপগ্রহ 4, আবর্তন প্রায় 24 ঘন্টা, পরিক্রমা 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এরপরে হচ্ছে মঙ্গল। মঙ্গলকে লাল গ্রহ বলে, কারণ লাল গ্রহের মাটিতে প্রচুর লোহা থাকার জন্য। এরপর হচ্ছে বৃহস্পতি, সবচেয়ে বড় গ্রহ। এরপর আছে শনি। শনির 7টি বলয় দেখা যায়। এই দেখুন শনির চারিদিকে বলয় দেখা যাচ্ছে, যা গ্রহের চারিদিকে আবর্তিত। এরপরে আছে ইউরেনাস। ইউরেনাস শীতলতম গ্রহ। এরপরে নেপচুন, সৌরজগতের 8ম গ্রহ। গাছ থেকে আমরা ফল এবং সবজি পাই। তারপরে গাছ থেকে আমরা অক্সিজেন পাই। তারপরে আমরা থাকার জন্য আশ্রয় পাই। এরপরে আমরা পেপার পাই, যা কাগজ। এরপরে আমরা ওষুধ পাই। এরপরে আমরা তুলো পাই। এরপরে ফুল পাই এবং রান্না করার জন্য মশলাপাতি পাই। নমস্কার। জোরে বলো। নমস্কার, আমি সৌমিলি দত্ত। আমি মানুষের দাঁতের গঠন সম্পর্কে ও কাজ নিয়ে কিছু বলবো। আমি এখানে তার জন্য আমি এই করেছি। এখানে আমি লিখেছি মানুষের শরীরের চার দাঁত, ছেদক দাঁত, দাঁত ও পেশক দাঁত। কৃতক দাঁতের মাছগুলো হাত দিয়ে ছুটি করতে সাহায্য। এই ধরনের টিএলএম কম্পিটিশন ঘাটাল মহকুমায় প্রথম? না, আমাদের টিএলএম কম্পিটিশন আগেও হয়েছে, মহকুমা প্রশাসনিক দপ্তরেও হয়েছে এবং অন্য স্কুলে বিভিন্ন সময় টিএলএম কম্পিটিশনের আয়োজন হয়। আর এটা আমাদের যে সহপাঠ্যক্রমিক কার্যাবলী তার মধ্যে এটি আছে এবং শিক্ষক শিক্ষিকারা নিজেরাও টিএলএম তৈরি করেন বিভিন্ন সময়। আর ছাত্রছাত্রীরা তাদের বক্তব্য আজকে উপস্থাপন করলো এখানে, এটা খুবই প্রাসঙ্গিক। কেমন লাগলো আপনাদের দেখে? ভীষণ ভীষণ ভালো। এবং আমরা এখানে দেখতে পেলাম যে ছাত্রছাত্রীদের মধ্যে
যে টিএলএম কম্পিটিশান, এই কম্পিটিশান শুধু কম্পিটিশানের মধ্যে সীমাবদ্ধতা নেই। এই কম্পিটিশানের মাধ্যমে ছাত্রছাত্রীরা যে বিভিন্ন পরিবেশ সচেতনতা, বিশেষ করে গ্লোবাল ওয়ার্মিং বা ভুবন উষ্ণায়ন এবং গাছ কাটলে আমাদের কী ক্ষতি হতে পারে বা জল দূষণ আমরা কীভাবে প্রতিরোধ করব এবং বিজ্ঞানের বিভিন্ন বিষয় কিন্তু উঠে এসেছে আজকে টিএলএম কম্পিটিশনের মাধ্যমে। এইটা কি শিক্ষা দপ্তরের উদ্যোগে করা যেতে পারে কন্টিনিউ? হ্যাঁ, আমাদের টিএলএম কম্পিটিশান হয় এবং এটা করা যায় এবং বিভিন্ন সময় হয়। এর আগে আমাদের যে স্টুডেন্ট উইক হয়েছিল সেখানেও কিন্তু অনেক স্কুল এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছে। ঠিক আছে।